আসসালামু আলাইকুম, আমি কুদ্দুস খান বিএনএন থেকে বলছি এবং বাংলা নিউজ টিভি। সমস্যা হলো আমার উপরে একটা এমবার্গো ছিল। কর্নেল হুদা এবং রিফর্ম কমিটি একমত হয়েছিল, আমার একটা এমবার্গো দিয়েছিল। আমি বলেছিলাম যে আমি নিউজ করবো না, নিউজ করলে কনফিউশন হয়। আজকে যা হোক এমবার্গোটা তুলে নেওয়া হয়েছে। আজকে দীর্ঘক্ষণ 6-7 ঘন্টা ব্যাপী আমাদের একটা মিটিং হয়েছে। সেই মিটিং হয়েছে যারা নেগোসিয়েশন করতো কর্নেল হুদার নেতৃত্বে এবং মেজর হামিদ ছিল এখানে, তাদের সাথে আমি সাংবাদিক হিসাবে এবং একটা সংগঠনের প্রধান হিসাবে যাচ্ছি। আমরা সকলেই বাবলার ইসি কমিটি মিটিংয়ে, ওইখানে কথা হয়েছে যে 40-42 জন আমরা যাচ্ছি, একত্রে আমরা জয়েন করব। এবং আমাদের কিছু দাবি দেওয়া ছিল, প্রায় সবই তারা মেনে নিয়েছেন, এটা তারা বলেছেন। আমরা যদি দেখি যে দাবি দেওয়া বলে সত্যিকারই পূর্ণ হয়েছে, উইচ ইজ গুড, বাবলা এক হলো। আর যদি না হয় তাহলে কী হবে আই ক্যানট সে, কারণ আমি কোনো নেগেটিভ কথা বলতে এখনই বর্গ আছে। তো আপনারা ভালো থাকবেন, যারা যারা আইসি মেম্বার আসেন সকলে আসেন, যত বেশি মেম্বার যাওয়া যায় ততই আমাদের জন্য ভালো। আপনার একটা সংশোধনীটা হলো মিটিং কালকের এটা শ্যাডো পার্কে হবে না, শ্যাডো পার্কের পরিবর্তে এটা র্যাম্পার্ট পুলিশ স্টেশন হবে। সো এটা একটা কারেকশন, আপনারা একটু কাইন্ডলি নোট করবেন। র্যাম্পার্ট পুলিশ স্টেশন হচ্ছে 6th স্ট্রিটের উপরে। It is close to Union. ইসি এনভয় ওনাদের 5 জনের থেকে 4 জন উপস্থিত ছিলেন। ওনারা প্রেজেন্ট করেছেন ওনাদের পরিকল্পনা কি। ওনারা কালকে এক্সিকিউটিভ কমিটিতে ওনাদের প্রস্তাবনা পেশ করবেন। এর মধ্যে প্রস্তাবের মধ্যে কালকে ওনাদের সাথে ক্যাবিনেটের সাথে আলাপ সাপেক্ষে যেটা সিদ্ধান্ত হয়েছে, 2টো আইটেমের উপরে কালকে শুধু আলাপ হবে। প্রথম অংশ হলো ফান্ড রেজিং অনুষ্ঠানে ক্যাবিনেট ওনাদের নির্ধারিত মিটিং করবেন। এরপরে 3টার সময় সর্বসম্মতিক্রমে রিফর্ম কমিটির যত সদস্য এবং যারা আছেন ওনারা আগে ওখানে যোগ দেবেন। যে অনলি ওয়ান এজেন্ডা থাকবে সেদিন, সেটা হলো রিফর্ম ইস্যুটা কিভাবে বাফলাকে সুন্দর করে সুসংগঠিত করা যায় এবং সুবিন্যস্ত করা যায় সেটার উপরে আলাপ হবে। এবং ওতে আপনার 2 পক্ষের সাথে আলাপ করার পরে এক্সিকিউটিভ কমিটির ইসি এনভয় বা মেডিয়েশন টিম যে ওনাদের প্রস্তাবনাগুলো সেগুলো পেশ করবেন, 2 পক্ষ শুনবে। শোনার পরে এক্সিকিউটিভ কমিটি থেকে সেটার উপর সিদ্ধান্ত হবে। সো প্রথমত 42 কমিটির লোক এই মিটিংয়ে যাওয়ার জন্য রাজি ছিলেন না। পরবর্তী পর্যায়ে সম্মানিত মেডিয়েশন টিমের বিশেষ অনুরোধে ওনারা রাজি হয়েছে, সত্য সাপেক্ষে যে ওনারা যখন যাবেন শুধুমাত্র রিফর্ম ইস্যুর উপরে কথা বলবেন বা শুনবেন। তো ওই সাপেক্ষেই 3টার সময় আমরা সবাই যাব। আপনারা যারা 42 কমিটির সদস্য, 43 কমিটির সদস্য, আপনাদের যারা নেতৃস্থানীয় আছেন এবং আপনাদের সহকর্মী এবং যারা আছেন সবাইকে নিয়ে, যাদের কাজ যদি আপনাদের ফ্রি থাকেন তাহলে আপনারা তহরাত রেস্টুরেন্টে আসবেন। আমরা 2টা থেকে এখানে উপস্থিত হব এবং 3টার সময় আমরা গিয়ে শ্যাডো পার্কে যাব। এটাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত। আর যারা সময় মতো আসতে পারবেন না তারা সরাসরি 3টার পরে এসে ওখানে যোগ দেবেন। আমার সাথে আছেন মানিক ভাই। এখন মানিক ভাই ওনার বক্তব্য রাখতেছেন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের তওরাতে রিফর্ম বাফলার সম্মানিত ইসি মেম্বার্স এবং লিডার্সরা ছিলেন এবং 5 জন যারা মিডিয়েশন টিমে দায়িত্ব নিয়েছেন ওনারাও ছিলেন। তো ওনাদের সঙ্গে দীর্ঘ প্রায় 4 ঘন্টা আমাদের মিটিং হয়েছে বিভিন্ন সাইড নিয়ে, এবং আমরা এই মতে ঐক্য হয়েছি যে আগামীকালকে যে বাফলার একটা শ্যাডো পার্ক একটা মিটিং আছে, ইসি মিটিং, সেখানে আমরা সবাই যাচ্ছি। শুধু আমরা আমাদের রিফর্ম ইস্যু নিয়ে আমরা কথা বলার জন্য। তো আমাদের যে সমস্ত যে পয়েন্টসগুলো আছে, যদি আমাদের পয়েন্টের মধ্যে কোনো একটা পয়েন্ট যদি
আমাদের সঙ্গে ডিসএগ্রিমেন্ট হয় তাহলে আমাদের কোনো ঐক্যমত হচ্ছে না। আপনার একটা সংশোধনীটা হলো মিটিং কালকের এটা শ্যাটো পার্কে হবে না, শ্যাটো পার্কের পরিবর্তে এটা র্যাম্পার্ট পুলিশ স্টেশন হবে। সো এটা একটা কারেকশন, আপনারা একটু কাইন্ডলি নোট করবেন। র্যাম্পার্ট পুলিশ স্টেশন হচ্ছে 6th স্ট্রিটের উপরে। it is close to Union. অ্যাকচুয়ালি সরি, আমি যেহেতু আমাদের একটু ভুল হয়ে গেছে ইনফরমেশনটা, কারণ আমরা তো ওই ব্যাপার লইয়ার আমাদের কোথায় হচ্ছে কোথায় না আমরা ইন্টারেস্টেড ছিলাম না। তো আপনারা সবাই এখানে আসতেছেন তওরাত রেস্টুরেন্টে 2টার সময়, আমরা এখান থেকে আমরা একসঙ্গে যাত্রা করবো। আমি আসলে দীর্ঘ 1 মাস এখানে ছিলাম না, বাংলাদেশে গিয়েছিলাম। তো আমার সবার সাথে আমি একমত, তবে কেন জানি ব্যাপারটা আমার সন্দেহজনক হচ্ছে এখনো। যেখানে 42 জন সেখানে 12 জন, তো 12 জনের কাছে 42 জন যাচ্ছে। তবে আমার মনে হয় আপনারা জিতে আসবেন, আর আমার মনে হয় যদি না জিতে আসে এটা ফার্স্ট আর লাস্ট আগামী দিন আপনাদের যাওয়া। ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি শফি আহমেদ। আসলে আজকে তওরাত রেস্টুরেন্টে আমাদের যে কমিউনিটির বাফলা নিয়ে ঐক্যমত ছিল সেটাকে কমিউনিটির সাথে একত্রিত করার জন্যে আগামীকালকে যে মিটিং ডাকা হয়েছে, আমি আশা করি আপনারা কমিউনিটির যেসব মেম্বাররা আছেন সবাই আসবেন। এখন আমাদের কমিউনিটিটা যাতে ভেঙে না যায়, যাতে একত্রে সুন্দরভাবে গড়া যায়, একসাথে কাজ করা যায়, সেই উদ্দেশ্য নিয়েই সবাই একসাথে কথা বলবো। এবং আমি জানি এখানে হয়তো মতানৈক্য অনেকেই থাকবে। আমি আশা করি আপনাদের সবার কাছে আমার অনুরোধ, কমিউনিটির পক্ষ থেকে কোনোরকম মতানৈক্য যাতে না হয়ে একসাথে কাজ করার জন্য আমাদের কমিউনিটিকে সার্থক করা যায়, সেই প্রচেষ্টাই যেন আমাদের মধ্যে থাকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকের মিটিং যদিও অনেক লম্বা মিটিং ছিল, বাট আই থিঙ্ক ইট ওয়াজ ভেরি ফ্রুটফুল, কারণ কমিউনিটিতে ডেফিনেটলি এই রিফর্ম বাফলা ওনারা কখনোই চান নাই যে বাফলা ভেঙে যাক। আশা করি যারা ক্যাবিনেটে আছেন বা যারা ওই বাফলাতে আছেন তাদেরও সেই সদিচ্ছা থাকবে। দেখা যাক কালকে কি হয়। আমরা সবাই যাচ্ছি কালকে, যদিও ইসি মেম্বাররাই সামনে থাকবেন, আমরা পিছনে বসে থাকবো ওনাদের সাথে। হাউএভার আমার মনে হয় যাওয়া যদিও হচ্ছে, তারপরও আমরা কিছু হেজিটেন্ট, কারণ এখানে ডেফিনেটলি কিছু ট্রাস্ট ইস্যু আছে। হাউএভার আশা করি সামথিং উইল কাম আউট গুড। ইফ ইট ডাজন্ট, আমরা কিন্তু আমাদের এজেন্ডা নিয়ে রেডি ছিলাম। আজকে আমরা এটা নিয়েই কথা বলেছি যে আমাদের প্যারেড, আমাদের ফান্ড রেইজিং, এটা এই 5 জন যারা নেগোশিয়েটর তাদের সম্মানে এটা স্থগিত রেখে কালকে যাওয়া হচ্ছে। ইট টুক কোয়াইট আর্ম টুইস্টিং অ্যান্ড নেগোশিয়েটিং উইথ আওয়ারসেলফ। আমরা যাচ্ছি, এর মানে এই না যে আমরা যেই মিলে যাচ্ছি, আমরা যে তাদের যে ফিলিংসটা এটা জানবো, যেন যদি দেখা যায় তাদের সদিচ্ছা আছে তাহলে ডেফিনেটলি ইট উইল বি এ নাইস থিং ফর এভরিবডি। থ্যাংক ইউ।